তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা এখন আলোচনার শীর্ষে, কারণ তিনি তার পারিশ্রমিক দ্বিগুণ করে দিয়েছেন। একসময় যিনি ৫ লাখ রুপিতে সিনেমায় অভিনয় করতেন, সেই শ্রীলীলা এখন এক একটি প্রজেক্টের জন্য নিচ্ছেন ৭ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১০ কোটিরও বেশি। ২০১৯ সালে কিস সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করা শ্রীলীলা ২০২১ সালের পেলি সান্ড্রাডি সিনেমায় রোশন ম্যাকার বিপরীতে অভিনয় করে নজর কাড়েন দর্শকের। মাত্র ৮ কোটি রুপির বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করে ২০ কোটি রুপি। এই ছবির জন্য তিনি পেয়েছিলেন মাত্র ৫ লাখ রুপি পারিশ্রমিক, কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার জনপ্রিয়তা ও পারিশ্রমিক। গত বছর শ্রীলীলা এক সিনেমার জন্য ১ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। এরপরেই এক ধাপে পারিশ্রমিক বাড়িয়ে ৩.৫ কোটি থেকে ৪ কোটিতে পৌঁছে যান। এবার নতুন প্রকল্পগুলোর জন্য তিনি চাইছেন ৭ কোটি রুপি। এই খবর প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে গেছে দক্ষিণী সিনেমা অঙ্গনে। বহুল আলোচিত সিনেমা পুষ্পার দ্বিতীয় কিস্তির আইটেম গানেও দেখা গেছে তাকে। আল্লু অর্জুনের বিপরীতে সেই গানে পারফর্ম করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন শ্রীলীলা। গানটির জন্য তিনি নিয়েছেন ২ কোটি রুপি। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। এর মধ্যে রয়েছে তেলুগু ভাষায় জুনিয়র, ম্যাস যাত্রার মতো সিনেমা, যার শুটিং ইতোমধ্যেই শেষ। পাশাপাশি হিন্দি ভাষার আশিকি 3, তামিল ভাষার পরাশক্তি, তেলুগু ভাষার ওস্তাদ ভগৎ সিং, এই সব প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি ঘোষণা দিয়েছেন আরও একটি তেলুগু সিনেমা লেলিনের। ২০০১ সালের ১৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা। সেখানে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেন তিনি। পরবর্তীতে ভারতে ফিরে বড় পর্দায় নাম লেখান শ্রীলীলা।